ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति शपथान्तिकम्। वन्देऽहं श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमाते भक्तिवेदांत स्वामिनी नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुलंघायति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। परमाराध्य गुरुदेव श्रील जयप्रताप स्वामी गुरु महाराज, इस्कन प्रतिष्ठाता आचार्य जगद्गुरु श्रील प्रभुपाद, गौड़ीय आचार्य वर्ग एवं गोस्वामी वर्गेर रातुल चरण कमले प्रणति ज्ञापन करছি। तत्संगे যারা আমাদের এই ভগবত গীতার ক্লাসে জুমে এবং লাইভে উপস্থিত হয়েছেন সকল আমার মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। বংশা কল্পতরুভ্যর্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौ प्रमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण। आज के আমাদের प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। प्रणाम प्रणाम। प्रणाम। हरे कृष्ण प्रभु प्रणाम। আজকে আমাদের ভগবত গীতার 10ম অধ্যায়ের 12 নম্বর শ্লোক। हरे कृष्ण प्रभु। বলুন মা। এই রাঙামাটি মন্দিরে গেছি তো, ওইখানে প্রভু মানে ওই মন্দিরের প্রধান যিনি উনি আপনাকে চিনে প্রভু। ওনার সাথে নাকি ভক্তি শাস্ত্রী ইয়ে করছিলেন, নিত্যানন্দ কি নুপুর দাস যেন, নিতাই নুপুর দাস প্রভু। আপনি চিনেন? ওকে। ওই ভক্তি শাস্ত্রী করছেন প্রভু, ওই ইয়েতে যশোর নাকি করছেন প্রভু। হ্যাঁ, উনি আপনার সাথে করছিলেন। সুন্দর। हरे कृष्ण प्रभु प्रणाम। प्रभु प्रणाम। प्रणाम प्रभु प्रणाम। प्रणाम। हरे कृष्ण प्रभु जी प्रणाम। प्रणाम। আমরা 10ম অধ্যায়ে 12 এবং 13 নম্বর শ্লোক আজকে। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম। সীমা মাতাজি মিউট করে নিন, সীমা সরকার। পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিম দেব অজম বিভুম आहु ताम ऋषय सर्वे देवर्षि नारदस्तदा नारद तदा ओषित देवल वैशो स्वयं च
एव ब्रवीषि मे। रीना माता जी पढ़ंतो, रीना मंडल। हरे कृष्ण प्रभु प्रणाम। प्रणाम। অনুবাদ অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে যেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো। তাৎপর্য প্রভু, এখানে বলেছে আগের শ্লোকে, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। যে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। অন্ধকার নাশ করি এই কথা বলছে। তা আজকে অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্রম ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন তা বলছো। তুমি এখন নিজেও তা বলছো। হ্যাঁ, তার মানে এখানে বোঝা যাচ্ছে এই কথার দ্বারা অর্জুন এখন কি আসছে, একটু স্বাভাবিক পর্যায়ে আসছে। তার মানে অর্জুনের মধ্যে থেকে যে সংশয় ছিল সেটা অনেকটা কেটে গেছে বোঝা যাচ্ছে। কেন অর্জুন এখন বলছে, না প্রভু, ও অন্য তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পবিত্রম, পরম পুরুষ, অসিত দেবল, আদি ঋষিরাও যা বলেছে তুমিও তোমাকে তাই বলছো। তার মানে এখানে অর্জুন কিছুটা কনভিন্স হয়েছে। এখানে কোনো প্রশ্ন নেই। তার মানে অর্জুন আগের সমস্ত কথা যুক্তি তর্ক শ্রবণ করার পরে তিনি অনেকটা এখন সাবলাইম পর্যায়ে এসেছে যে না, ভগবান কৃষ্ণ হচ্ছে সেভাবে মনে করছে তুমি নিজেও এখন আমাকে তা বলছো, তাহলে এই কথার দ্বারা আমরা একটা শিক্ষা নিতে পারি। সেটা কি না, অর্জুন কিন্তু কৃষ্ণের কথা কি করেছে, তিনি গ্যারান্টি নেয়নি। অর্জুন কৃষ্ণের কথা গ্যারান্টি নিয়েছে কখন, যখন কোনো আচার্যগণ বলেছে। তার মানে এর থেকে বোঝা যায় না, ভগবানের কথা আমরা গ্যারান্টি নিতে পারি না যতক্ষণে না কোনো আচার্য না বলে যে না এটা ঠিক আছে। কারণ অনেক নকল ভগবানও তো এটা বলতে পারে। তার মানে তোমার সম্পর্কে আচার্যগণ যা বলছে তুমিও তাই বলছো, হ্যাঁ, তার জন্য তোমার কথাটা ঠিক। তাহলে এই কথার দ্বারা আমরা বুঝতে পারি ভগবানের কথা আর আচার্যদের কথা যখন এক হবে তখন মনে করতে হবে ওটা পারফেক্ট। কিন্তু ভগবান একটা বলছে, আচার্যগণ আর একটা বলছে, তাহলে পারফেক্ট না। আবার আচার্যগণ একটা বলছে, ভগবান আর এক রকম বলছে, তাহলে সেটাও পারফেক্ট না। এই কথাটা এখানে বুঝতে হবে। কেন অর্জুন এটা বললেন, যে অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও আমাকে তাই বলছো। তার মানে আমাদের বুঝতে হবে
কোন জিনিসকে আমরা পাক্কা সিদ্ধান্ত তখনই মনে করব কখন, যখন সাধুগুরু শাস্ত্রের সঙ্গে ভগবানের কথার মিল থাকবে। আবার আবার ভগবান যা বলছে সেটা সাধুগুরু শাস্ত্রের সঙ্গে মিল থাকতে হবে, তাহলেই অ্যাকসেপ্ট করতে হবে, এ না হলে অ্যাকসেপ্ট করা যাবে না। তাৎপর্য পূরণ। তাৎপর্য শ্রীল প্রভুপাদ কি জয়। এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগে তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। এই অধ্যায়ে ভগবদ গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছিলেন। তিনি তৎক্ষণাৎ স্পষ্টভাবে ঘোষণা করলেন, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সবকিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা এই কথার দ্বারা এটা বুঝিয়েছে, এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছে। এই দুটো শ্লোকের মাধ্যমে, এই শ্লোক দুটির মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথ অবগত হওয়ার সুযোগ দান করেছেন। এই কথাটার মানে কি বলুন তো, দেখি কারা একটু বলতে পারে এই লাইনটার মানে কি বুঝিয়েছে। I am very pleased that my secretary is coming to listening the class. But আমি চাই যে আমার সেক্রেটারি আমার মতো হোক, আমি না থাকলেও সে আমার এটা চালিয়ে যাবে। হ্যাঁ, জয় রাধা। হ্যাঁ বলুন, এই লাইনটার মানে কি বুঝিয়েছে? জয় রাধা, you try. What is the meaning of this sentence? প্রশ্নটা আবার একটু বলেন। আমি বলেছি এই প্রথম লাইনটার দ্বারা প্রভুপাদ কি বুঝাতে চেয়েছে? জয় রাধা বলো। Don't take the help of mother. ধার বিদ্যা আমি পছন্দ করি না, নিজের বিদ্যায় বলো। আমাদের প্রভুপাদের তাৎপর্যের উপরে ধ্যান দিতে হবে, কি বলতে চায় প্রভুপাদ। বলো জয় রাধা, হোয়াট ইজ দ্য মিনিং? কি বুঝাতে চাচ্ছে প্রভুপাদ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আমি এখনো কোনো কিছু বুঝতে পারিনি। কি বুঝেছো তাই বলো। সেই যে বুঝতে পারোনি সেইটাই বলো, কি বুঝতে পারোনি সেইটাই বলো, এটাও একটা বলা। এখানে প্রভুপাদ বলছে এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। বলুন বলুন। যেমন মানে ডে বাই ডে সবকিছু আপডেট হচ্ছে, যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি। তা আসলে সত্য যুগে মানুষ তপস্যা ধ্যান করতো, মানে তাদের লং টাইম, কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ আসছে যে কলি যুগের মানে সবকিছু স্বল্প আয়ু স্বল্প মেধা। এই জন্য বলছে আমাদের স্বল্প ইয়ে দিয়ে আমাদের 16 নাম 32, যেমন আমরা 7 মিনিটে একটা জব করতে হলে 7 মিনিট লাগে। তাই বলছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র মানে আদির জন্য, মানে এটা
শর্ট টাইমে নিয়ে আসছে চৈতন্য মহাপ্রভু। এটা প্রভুপাদ বলছে যে এটা আমাদের যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু করতে হবে, যে পরমেশ্বর ভগবান আধুনিক যুগে তথাকথিত দার্শনিক এবং যথাযথভাবে অবগত হওয়ার সুযোগ দান করেছেন। মানে যেটা হয়েছে সেটা চৈতন্য মহাপ্রভু যেটাকে মানে শর্ট টাইমের মধ্যে নিয়ে আসছে, এবং সেটা দার্শনিকরা সেটা মতামত দিচ্ছে না এটা ঠিক আছে, এটা বোঝাচ্ছে আর কি প্রভু। সাধু প্রশ্ন প্রভুপাদ লিখছে একটা, আপনি নিয়ে গেছেন আর একদিকে, হবে ধ্যান দিতে হবে কি বলতে চাচ্ছে প্রভুপাদ। হ্যাঁ, এনিবডি এলস? অন্য কেউ? বলুন অনুপমা মা। প্রভু, এই দুটি শ্লোকের মাধ্যমে এখানে আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের যে আধুনিক যুগের দার্শনিকরা যে ব্যাখ্যা দিয়ে গেছেন এবং দিতেছেন যে ভগবান বলতে কিছু নাই, তারপরে এই এরকম আধুনিক যুগের পোলাপান ছেলে মেয়েরা যেভাবে শিক্ষা পাইতেছে প্রভু, আধুনিক যুগের বইগুলি যেভাবে ফিলোসফি দিয়ে গেছে, যেমন তাদেরকে মানে ধর্ম সম্বন্ধে হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মই সমান, এরকম অনেক ব্যাখ্যা দিয়ে গেছেন। এই ব্যাখ্যাগুলি পরমেশ্বর ভগবানের যে শাস্ত্র লিখে গেছেন সেই ব্যাখ্যার সাথে কোনো মিল নাই। সেই জন্য এই দুটা শ্লোকের মাধ্যমে ভগবান এই আধুনিক যুগের দার্শনিকদের বুঝার শাস্ত্র সম্বন্ধে অবগত হওয়ার একটু সুযোগ দান করছে। আর কেউ? কি বলছে বলুন। প্রভু, এটার মাধ্যম দিয়ে কি এটা বোঝাতে চাইছেন যে এখন যে তথাকথিত যে দার্শনিকেরা এরা হচ্ছে যে যেরকম সবাইকেই আর কি ভগবান বলে মনে করেন, যে সবাই ভগবান, তো ভগবান অ্যাকচুয়ালি কাকে স্বীকার করা উচিত সেইটা এখানে যে এই যে শ্লোকের মাধ্যম দিয়ে যে পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তো এগুলো শুধুমাত্র যে বললেই বা লিখলেই যে সেটা হবে তা নয়। এটাকে যেরকম শাস্ত্রের মাধ্যম দিয়ে যেরকম নিত্য দিব যে সমস্ত যে দেবর্ষি নারদ একটু আগে আপনি যেটা ব্যাখ্যা করলেন যে শাস্ত্রকে আমরা তখনই গ্রহণ করব যখন আচার্যগণ যেটাকে আর কি স্বীকার করবেন সেটাকে। তো এটাই আর কি এখানে বোঝাতে চাইছেন যে আধুনিক যুগে যেটা আর কি দার্শনিকেরা যেটা মানে এই আধুনিক যুগে দার্শনিকদের এই শ্লোক দুটো আর কি এই কারণেই তাদের জন্য প্রযোজ্য। আপনি অনেকটা গিয়েছিল কিন্তু সব খিচুড়ি বানিয়ে ফেলেছে। সিম্পল আনসার প্রভুপাদ এখানে বলছে, মনে করছি জয়রাধা এটা বলতে পারবে। আধুনিক যুগের যারা দার্শনিক তারা কোনো অথরাইজেশন ছাড়া কোনো কিছু মানে না। আপনি বলেছেন আপনার ল কই, ল বুকে এটা বলেছে? যদি ল বুকে না বলে বা যারা ল প্রণয়ন করে তারা যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, আমি ওটাকে মানি না। এর জন্য আধুনিক যুগের দার্শনিক সবচেয়ে ব্র্যান্ড চায়, কোন ব্র্যান্ডে এটা, কোন ব্র্যান্ডে। সো এর জন্য প্রভুপাদ বলছে এই দুটো শ্লোক অর্জুন উচ্চারণ করেছে আধুনিক যুগের বিজ্ঞানীদের জন্য বা দার্শনিক। আপনি যখন বলবেন ইনি ভগবান, তখন ওনারা বলবে কোন শাস্ত্রে লেখা আছে, কোন আচার্যগণ এটাকে স্বীকার করেছে। এই জন্য প্রভুপাদ বলছে এই দুটি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান আধুনিক যুগের তথাকথিত দার্শনিকদের তার সম্বন্ধে অবগত হওয়ার সুযোগ দান করছে। তার মানে তারা কি করে, অ্যাকসেপ্ট করতে চায় না কোনো কিছু, এজন্য ভগবান সুযোগ দান করছে, বুঝতে চেষ্টা করো। এটা শাস্ত্র প্রণোদিত যে ভগবান হচ্ছে কৃষ্ণ, এটা আচার্যগণ দ্বারা প্রমাণিত যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। এর জন্য তোমরা এটাকে মানতে কি করো, রাজি হও। এই কথাটা প্রভুপাদ এখানে বুঝাতে চেয়েছে। তাহলে এর থেকে আমরা বুঝলাম যে আমরা কোনো কিছু মানব যখন সেটা শাস্ত্র এবং কি বলে আচার্যদের দ্বারা সেটা কি হবে, অ্যাকসেপ্টেবল হবে, তাদের দ্বারা স্বীকৃত হবে, তখনই আমরা সেই জিনিসটা মানব। এছাড়া কোনো জিনিস মানা যাবে না।
কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। কারণ এখানে পরম তত্ত্ব যে ভিন্ন, যে এখন এই কথাটার মানে কি? কারণ এখানে স্পষ্টভাবে বলা হয়েছে স্বতন্ত্র জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন। তো যেহেতু জীবাত্মা থেকে পরম তত্ত্ব ভিন্ন, তাই জীবাত্মা কখনোই পরম তত্ত্ব যে ঠিক না বেঠিক এটা বলতে পারে না। এটা কে বলতে পারে? যারা পরম তত্ত্বের উপাসক বা পরম তত্ত্বের নিজজন, তারাই বলতে পারে। হ্যাঁ, আমরা একই লোক হতাম তাহলে আমরা বলতে পারতাম না কৃষ্ণ আর আমি তো এক। হ্যাঁ, উনি এরকম হতে পারে, কিন্তু উনি একটা ডিফারেন্ট কোয়ালিটি, আমি একটা ডিফারেন্ট কোয়ালিটি, আমি কিভাবে বলবো? এটা হচ্ছে উদাহরণ এইরকম। আপনি ম্যাথমেটিক্সের টিচার, ম্যাথমেটিক্স টিচারের কাছে গিয়ে যদি একটা ইংলিশ সেন্টেন্স জিজ্ঞেস করা হয়, সে সেটা বলতে পারবে না। সে কি করবে? না ম্যাথমেটিক্সের টিচারের কাছে জানাবে আপনি এটা করে দিন। আবার ইংলিশ টিচারের সাবজেক্ট ম্যাথমেটিক্স টিচার সলভ করতে পারবে না। এর জন্য বলছে আমরা হচ্ছি স্বতন্ত্র জীবাত্মা, আর ভগবান হচ্ছে পরম তত্ত্ব। পরম তত্ত্বকে কখনোই স্বতন্ত্র জীবাত্মা বুঝতে পারবে না। তাই তাকে বুঝতে হলে যারা পরম তত্ত্বের উপাসক, তাদের কাছ থেকে আমাদের অ্যাকসেপ্টেন্স নিতে হবে যে হ্যাঁ, এটা গ্রহণযোগ্য। এই অধ্যায়ে ভগবত গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুনের সন্দেহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। তার মানে এখানে 4টা শ্লোক কোনটা? এই 12 এই কি বলে, এটাকে বলা হয় ভগবত গীতার 10-11। আমি বলেছি না সেই দিন যে 8 থেকে 11 পর্যন্ত শ্লোকটা হচ্ছে ভগবত গীতার সার। সেদিন আমি লেখায়ও দিয়েছি। এর জন্য মনে রাখতে হবে ভগবত গীতার সার হচ্ছে 10ম অধ্যায়ের 8 থেকে 11। কেন? কারণ ভগবত গীতার 5টা বিষয়, তাই না? কি? ঈশ্বর, প্রকৃতি, ক্রিয়া, কাল আর কর্ম। ঈশ্বর, প্রকৃতি, কাল, কর্ম আর জীব, এই 5টা। তো তার মধ্যে ঈশ্বর হচ্ছে ভগবান। তো এই যে ভগবত গীতার মুখ্য বিষয়টা কি? কৃষ্ণ যে ভগবান, এটাকে অ্যাকসেপ্ট করা। তো এইটা হচ্ছে এর জন্য বলা হয় যে ভগবত গীতার সারবস্তু কোন শ্লোকে? 10ম অধ্যায়ে 8 থেকে 11 নম্বর শ্লোকে। এর জন্য প্রভুপাদ বলছে এই অধ্যায়ে ভগবত গীতার সারমূলক 4টি মুখ্য শ্লোক শোনার পরে অর্জুনের সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন। এখন বলতে পারেন প্রভু, তাহলে তো এই শ্লোকই ভগবত গীতা শেষ করে দেওয়া উচিত ছিল, যেহেতু কৃষ্ণ অ্যাকসেপ্ট করেছে, অর্জুন অ্যাকসেপ্ট করেছে কৃষ্ণ ভগবান। এখন আপনি একজনকে ভগবান বলে জানলেই হবে না, জানার পরে তার জন্য কি করা আমাদের কর্তব্য সেটা আমাদের জানা। তার মানে আমরা জানি ভগবত গীতা কি করেছে, মানে যে কোনো শাস্ত্র 3টে তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত। সেটা কি? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। তাহলে এই 10ম অধ্যায় পর্যন্ত যা আলোচনা হয়েছে এ হচ্ছে কি? সম্বন্ধ তত্ত্বের আলোচনা। তার মানে আমরা এখন কি সম্বন্ধ বুঝেছি যে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধটা কি। এবার এখন প্রয়োজন, এখন ওনাকে জানার পরে ওনার জন্য আমাদের কি করা কর্তব্য সেটা আমাদেরকে জানতে হবে, সেটা জানতে হবে। এখন বলছে তিনি তৎক্ষণাৎ স্পষ্ট ভাবে ঘোষণা করলেন তুমি হচ্ছ পরম ব্রহ্ম, অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান। পূর্বে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে তিনি সকলের ও সবকিছুর আদি। প্রতিটি মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপরে নির্ভরশীল। এইসব কথা আগে কৃষ্ণ বলেছে, কিন্তু অর্জুনের বিশ্বাস হয়নি, কারণ সন্দেহ ছিল। কিন্তু সেই কথা এখন অর্জুনও নিজে মুখ থেকে বলছে হ্যাঁ, তুমিও পরম ধাম, পরম
পবিত্রম, তারপরে হচ্ছে পরম পুরুষ। এখন অর্জুনও সেটা স্বীকার করছে। হ্যাঁ, তারপরে পড়ুন, যে পর্যন্ত পড়ছি ওই পরের থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু যারা অজ্ঞানতার বলবো প্রভু, বলেন। প্রভু যারা মানতে চায় না যে ইয়ে আচার্যদের যে এরা লিখে গেছে এই শাস্ত্র, শাস্ত্র লিখে গেছে এটাই সত্যি, এটাই ইয়ে, এটা অনেকেই মানতে চায় না। ওরা বলে যে একজন লেখক লিখতেই পারে, এটা লিখতে পারে, এটা আবার পরিবর্তন হতে পারে, এটা মানতেই হবে, এটা কোনো কথা না। তখন ওকে বলতে হবে যে কোনো পরিবর্তন হয়েছে। তোমার দাদু যে গীতা পড়ছে, এখন তোমার বাবা কি নতুন গীতা পড়েছে? তুমি কি নতুন গীতা পড়েছ? একই গীতার বাণী পড়েছ। আর যদি সবকিছু মানতে না চায়, তাহলে বুঝতে হবে তোমার বাবার থেকে, যে কোন বাবার থেকে জন্ম হয়েছো, তুমি এ মার কথা শুনি তুমি এনাকে বাবা বলে কেন জানছো? তুমি পৃথিবীর সমস্ত পুরুষকে আগে ডিএনএ টেস্ট করবে, তারপরে জানবে তোমার বাবাকে। আর বাবাকে সবকিছু কি চেকিং করে তারপরে আমরা নেই? কিছু কিছু আছে আমরা কি তাদের কথা, তাহলে তো তোমার বিজ্ঞানের কথাও বিশ্বাস করা যাবে না। বিজ্ঞান বলছে চাঁদে আলো, এই চাঁদে কি বলে জল আছে। আমি তো বিশ্বাস করি না, আমি তো যাইনি, আমি তো দেখিনি। অভিজ্ঞান লেখা হতে পারে, আমাকে গিয়ে দেখতে হবে চাঁদে জল আছে কিনা, এভাবে বলতে হবে। কিছু কিছু জিনিস আছে আমরা অথেন্টিক সোর্স থেকে শুনে বিশ্বাস করি। আর বিশেষ করে বিশেষ বস্তু আমরা ম্যাক্সিমাম বিশেষ বিশেষ বস্তু আমরা কখনো দেখে আমরা বলি না যে এটা রাইট, ওটা শুনে শুনে বলি। যেরকম আমরা বিজ্ঞানীদের কথা শুনে অনেক কিছুই বলি যে হ্যাঁ এটা রাইট। হ্যাঁ, তারপরে অজ্ঞানতার বশবর্তী হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো সম্পূর্ণভাবে স্বাধীন। ভক্তিযোগ সাধন করার ফলে এই অজ্ঞানতার অন্ধকার সম্পূর্ণভাবে বিদরিত হয়। এখন এই কথাটার অর্থ কি? অজ্ঞানতার বশীভূত হয়ে মানুষ ও দেবতারা মনে করেন যে তারা পূর্ণ এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো তারা স্বাধীন। তো অজ্ঞানতাটা এটা কখন মনে করে? তার মানে জীবের মধ্যে যখন দেহ আত্মিকা বুদ্ধি আসে। কিন্তু ভক্তি করার ফলে মানুষের কি হয়? দেহ আত্মিকা বুদ্ধি চলে যায়। আর যখন জীবের মধ্যে থেকে দেহ আত্মিকা বুদ্ধি চলে যায়, তখন ও কি করে? তখন অথেন্টিক সোর্স থেকে যা বলছে সেটাকেই সে গ্রহণ করে, তারপরে সেই কথা পূর্ববর্তী শ্লোকে ভগবান নিজেই ব্যাখ্যা করেছেন। এখন ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে স্বীকার করেছেন এবং সেই কথা বেদেও স্বীকার করা হয়েছে। এমন নয় যে শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ বন্ধু বলে অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বা পরম তত্ত্ব বলে তোষামোদ করছেন। এই শ্লোক দুটিতে অর্জুন যা বলেছেন তা সবই বৈদিক শাস্ত্র সম্মত। এখন একটা কথা হতে পারে, কৃষ্ণ ভগবান এই আবার অর্জুন এই কথাটা জগৎকে কেন শোনালেন যে তুমি যা বলছো তাই না, পূর্বতন আচার্যরা অসিত, দেবল, নারদ এরাও তোমাকে বলছে যে তুমি ভগবান। এই কথাটা অর্জুনের মুখ থেকে কৃষ্ণ কেন বের করলো? কারণ হচ্ছে এই জগতের মানুষ বলতে পারে কৃষ্ণের বন্ধু হচ্ছে অর্জুন, এর জন্য অর্জুন নিজের বন্ধুর সাফাই গিয়েছে যে সে ভগবান। তার মানে অর্জুন এটা প্রমাণ করে দিয়েছে যে আমি যে কৃষ্ণকে বন্ধু বলে ভগবান বলছি তা না, পূর্বতন আচার্যরা পর্যন্ত কৃষ্ণকে ভগবান বলেছে, এর জন্য আমাদের বুঝতে হবে কখনো কখনো কোনো জিনিস আমরা আত্মীয়তার খাতিরে বলি যে না এটা পারফেক্ট, কিন্তু না, সেটা যখন পূর্বতন আচার্যরা দ্বারা স্বীকৃত হবে তখন বুঝতে হবে সেটা পারফেক্ট। আর না হলে কোনো কিছুকে পারফেক্ট মনে করা যাবে না।
এর জন্য এর থেকে আমাদের বুঝতে হবে নাথিং ইজ গ্যারান্টেড উইদাউট দ্য প্রপার অথরাইজেশন। এই জগতের কোনো কিছুই গ্যারান্টি নেই যদি সেটার অথরাইজেশন না থাকে। তাই জীবনে যা কিছু আমাদেরকে গ্রহণ করতে হবে সেটা অবশ্যই সাধু গুরু শাস্ত্রের দ্বারা অথরাইজড হতে হবে। আপনি এটা বিয়ের ক্ষেত্রে বলুন, যে কি বলে সেটা অন্নপ্রাশনের ক্ষেত্রে বলুন, মুখে ভাতের ক্ষেত্রে বলুন, লাইফ পার্টনার চয়েসের ক্ষেত্রে বলুন, পড়াশোনার ক্ষেত্রে বলুন, যা কিছু বিজনেসের ক্ষেত্রে, যদি সাধুগুরু বৈষ্ণবের দ্বারা এটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তাহলে সেটা ডান। আর যদি সাধুগুরু বৈষ্ণব বলেনি সেটা ডান না। যেরকম প্রভুপাদ বলছে, আমার গুরু মহারাজ যেহেতু বলছে যে পাশ্চাত্যে প্রচার হবে, অবশ্যই হবে, কারণ উনি শুদ্ধ ভক্ত, তাই তার মুখ থেকে যা বের হয়েছে ওটা হবেই। তারপরে বেদে বলা হয়েছে যে ভক্তির মাধ্যমে কেবল ভগবানকে উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনোভাবেই তাকে জানতে পারা সম্ভব নয়। এখানে অর্জুন যা বলেছেন তা প্রতিটি কথা বেদের নির্দেশ অনুসারে অক্ষরে অক্ষরে সত্য। কেন উপনিষদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হচ্ছেন সবকিছুর আশ্রয়। শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুরই পরম আশ্রয়। মুন্ডক উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে যে পরমেশ্বর ভগবান, যিনি সবকিছুর আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমে কেবল তাকে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই নিরন্তর চিন্তাকে বলা হয় শরণম। তা ভগবত ভক্তির একটি অঙ্গ। কৃষ্ণ ভক্তির ফলে আমাদের স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে জড়জগতের দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এক মিনিট, এখন এখানে বলছে কেন উপনিষদে বলা হয়েছে পরম ব্রহ্ম হচ্ছেন সবকিছুর আশ্রয়। এটা উপনিষদে বলছে। কেন উপনিষদ? অনেক উপনিষদ, 108টা উপনিষদের একটা উপনিষদ আছে। কেন? শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়। তাহলে দেখা যাচ্ছে শাস্ত্র যা বলছে ভগবানও তাই বলছে। ভগবান এই কথাটা আমাদের বাস্তব জীবনের জন্য একটা শিক্ষা নিতে হবে। সেটা কি? আমাদের সবসময় মুখে আর বুকে এক হতে হবে। মুখে একটা, বুকের মধ্যে আর একটা, তাহলে জীবনে কখনো মানুষ আমাদেরকে ট্রাস্ট করবে না। Where there is a trust, there is heart and lips will be the same. এই কথাটা মনে রাখতে হবে। যেখানে ট্রাস্ট আপনাকে মানে তৈরি করতে হবে, সেখানে মুখ এবং জিহ্বা এক হতে হবে। মুখ আর যদি জিহ্বা আলাদা হয় তাহলে সেখানে কোনোদিন ট্রাস্ট টিকবে না, ট্রাস্ট টিকবে না। এর জন্য জীবনে যেখানে আপনি ভালোবাসা সৃষ্টি করতে চান সেখানে আপনাকে মুখে এবং ঠোঁটে এক হতে হবে। সরি, হৃদয়ে এবং ঠোঁটে। এর জন্য বলছে যে মুন্ডক উপনিষদেও বলা হয়েছে একই কথা। পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন সবকিছুর আশ্রয়, নিরন্তর তার চিন্তা করার মাধ্যমেই কেবল তাকে উপলব্ধি করা যায়। এই কথাও বলেছে ভগবানের চিন্তা করার ফলেই তাকে একমাত্র উপলব্ধি করা যায়, এছাড়া আর কোনো উপায় না। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু জায়তে, হ্যাঁ না, গীতায় ভগবান বলছে আপনি যদি কোনো বিষয় নিয়ে চিন্তা না করেন, ধ্যান না করেন, আপনি তার ভিতরে প্রবেশ করতে পারবে না। ইজ ইট রাইট? কি বলে জয় রাধা? তুমি যে বিষয়ে চিন্তা করবে ওর বিষয়ের মধ্যে প্রবেশ করবে। এবার চিন্তা করবে কোন বিষয়ে আমার চিন্তা করা উচিত, শাস্ত্র না শাস্ত্র বহির্ভূত কিছু। যে বিষয়ে চিন্তা করবে তোমাকে সেই বিষয়েই ধীরে ধীরে নিয়ে যাবে। এজন্য শাস্ত্র বলে ইউ আর ওয়্যার ইজ ইউর থিঙ্কিং। তুমি কোথায়? যেখানে তোমার চিন্তা। হয়তো তোমাকে এখন দেখা যাচ্ছে তুমি এখানে বসে আছো,
তুমি চিন্তায় আছো আর একজন বা আর এক ব্যক্তি বা আর একটা জায়গা, তো তুমি সেখানে, বডি এখানে কিন্তু তুমি সেখানে। এর জন্য আমরা যেরকম চিন্তা করব আমরা সেই রকম স্থানে থাকবো। মহাপ্রভু থাকতেন নবদ্বীপে, মায়াপুরে, বারাণসীতে, এ জায়গা সে জায়গা, কিন্তু ওনার চিন্তা কি? মোর মন বৃন্দাবন। এর জন্য আমাদের চিন্তায় রাখতে হবে সবসময় কৃষ্ণ। এর জন্য শাস্ত্রে কি বলেছে, গোপীরা উদ্ধবকে কি বলেছে, আমাদের জীবনে প্রবলেমটা হচ্ছে আমাদের চিন্তার মধ্যে কৃষ্ণ। তুমি কি আমাদের এমন কোন মেডিসিন দিতে পারো যে আমাদের চিন্তা থেকে কৃষ্ণ চলে যাবে? তো এর জন্য আমাদের এই কথার দ্বারা শিক্ষা জীবনে, কৃষ্ণকে কোথায় রাখতে হবে? বুকে, মুখে, চোখে, না কোথায়? কৃষ্ণ কোথায় থাকতে চায়? হৃদয়ে প্রভু। নো, কৃষ্ণ এই হৃদয় মানে হচ্ছে চিন্তা। আপনি কিভাবে আমি বুঝবো যে আপনি হৃদয়ে আছেন? আপনার চিন্তায়, তাই না? যেরকম আপনি আপনার স্বামীকে অনেক সময় বলেন, কিসের সাথে ভালোবাসো তুমি, আমাকে নিয়ে একটু চিন্তা করো যে এই মহিলাটা সারা দিন ধরে রান্না করে, একটু প্রভুর ক্লাস শুনছে, তো কি হয়েছে? তোমার কোনো চিন্তা, তোমার হচ্ছে কখন 3 বেলা টেবিলে, ডাইনিং টেবিলে প্রসাদ চায়, এই হচ্ছে তোমার চিন্তা। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো যে আমি একটা রক্ত মাংসের মানুষ, আমার একটা ফিলিংস আছে, আমার একটা ভক্তি জীবন আছে। আপনি স্বামীর কোথায় থাকতে চান? হৃদয়ে মানে, এই হৃদয় মানে, হৃদয় কি করে? হৃদয় চিন্তা করে, হ্যাঁ না? হ্যাঁ না? মন হচ্ছে জগতের চিন্তা করে আর হৃদয় কৃষ্ণের চিন্তা করে। এজন্য মনে রাখবেন, মন হচ্ছে জগতের চিন্তা করে, হৃদয় হচ্ছে কৃষ্ণের চিন্তা। এর জন্য একজন প্রেমী ব্যক্তি আর একজন প্রেমিকার কাছে কোন স্থানে থাকতে চায়? চিন্তায়। আপনি ধরুন একজন প্রেমিক কি ফোন করে, কি ব্যাপার ডার্লিং, আজকে পুরো দিন চলে গেল, তুমি একটা ফোনও করলে না, তুমি কি আমার কোনো চিন্তা করো না? ওকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার ডার্লিং, তুমি তো আমার হৃদয়ের মধ্যেই নেই। এইসব প্রশ্ন করে কখনো? ও কি প্রশ্ন করে? আরে ডার্লিং, 12টা বেজে গেছে, তুমি একটা বার আমাকে ফোনও করো না, তুমি কি চিন্তা করতেছো, আমার কোনো চিন্তা করো না। তাহলে দেখুন, এই জগতের মানুষ পর্যন্ত কোথায় থাকতে চায়? চিন্তায়, চিন্তায়। আর এই চিন্তা শব্দের অর্থ আমরা সাধারণত বলে কি, হয়তো আপনারা এটা বোঝেননি কেন, এর জন্য উত্তর দিতে পারেন। আমরা মনে করি কি চিন্তা মানে হচ্ছে দুশ্চিন্তা, না, এখানে চিন্তা মানে হচ্ছে ধ্যান। এজন্য লিখে রাখুন, এইখানে যে প্রভুপাদ চিন্তা কথাটা বলছে, এটা হচ্ছে ধ্যান। মানে কৃষ্ণকে আমাদের ধ্যানে রাখতে হবে। এখানে চিন্তা বলতে দুশ্চিন্তা না। তো প্রভু, আমাদের তো চিন্তার মধ্যে কৃষ্ণ থাকে, যখন আমার মাথা ব্যথা হয় তখন আমার চিন্তা হয় কিভাবে মাথা ব্যথা চলে যাবে। প্রভু, আমার চিন্তা হয় স্মরণ করা বলা যায় না, স্মরণ হ্যাঁ, করা, স্মরণ করা, ওই স্মরণটাই তো ধ্যান না? চিন্তা। আপনার ধ্যানে থাকতে হবে, চিন্তায় থাকতে হবে। এই চিন্তা বলতে এখানে ধ্যান বা স্মরণ, যেটা বলুন আপনি। তাই আমাদেরকে কৃষ্ণের কোন স্থানে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের স্মরণে বলুন, চিন্তায় বলুন, ধ্যান। আর এখানে চিন্তা বলতে মানে ওনাকে নিয়ে আপনি কোনো চিন্তা করছেন, কোনো দুশ্চিন্তাকে বুঝায়, বুঝতে পারছি? এর জন্য আজকে থেকে আমাদের বুঝতে হবে আমাদের চিন্তার মধ্যে কৃষ্ণকে রাখতে হবে। তা না হলে যে ব্যক্তি তার চিন্তায় কৃষ্ণকে না রাখে, সেই চিন্তাই তার জীবনে চিতা রূপে ভস্মীভূত করে দেবে। এজন্য মনে রাখবেন, এই কথাটা বাস্তব কথা এবং খুব দার্শনিক কথা, এজন্য লিখে রাখুন। যদি জীব তার চিন্তার মধ্যে কৃষ্ণকে না রাখে, অন্য কোনো বস্তুকে চিন্তায় রাখে, তাহলে ওই চিন্তাই তার জীবনের সীতা রূপে দাঁড়াবে, ওই চিন্তাই তাকে শেষ করে। আন্ডারস্ট্যান্ড? জয় রাধা। If you don't keep in your thinking to Krishna, then your thinking will be the miserable in your life. আজকে আমি স্ট্যাটাসে একটা লেখা পোস্ট করেছি, পড়েছ?
স্ট্যাটাস পড়বে প্রত্যেকদিন যে আমি স্ট্যাটাসে কি লিখেছি, কি পোস্ট করেছি। অনেকে বাংলা বোঝে না, কিন্তু ওখানে আমার সব ইংলিশ ভক্তবৃন্দদের জন্য আমি ইংলিশ ইউরেন। When you depend on someone to make you happy, যখন তুমি কোনো ব্যক্তিকে মনে করবে সে আমার সুখের কারণ হবে, you give the same power to make you miserable. তার মানে তুমি সেই ব্যক্তিকে শক্তি দিয়েছো তোমাকে তোমার জীবনটাকে ধ্বংস করে দেওয়ার। খুব দার্শনিক কথা, আবার ভালো করে শুনুন, আমি ইংলিশ বলে বাংলা বলছি। When you depend on someone to make you happy, আপনি যখন কারো উপরে নির্ভর হবে এই ব্যক্তি আমাকে সুখী করবে, you give them the same power, আপনি তাকে সেই শক্তি দান করছেন to make you miserable. যেরকম হ্যাপি করার যেরকম শক্তি দান করেছেন, ঠিক সেম পাওয়ার ওকে দান করেছেন আপনার জীবনটাকে মিজারেবল মানে দুঃখময় করে দেওয়ার। কারণ যাকে আপনি মনে করছেন এই আমার সুখের কারণ হবে, সেই একদিন আপনার জীবনে দুঃখের কারণ হবে। এর জন্য এই জীবনে কাউকে চান্স দেওয়া যাবে না টু মেক মি হ্যাপি, একমাত্র কৃষ্ণকে দিতে হবে। যদি আপনি ভুল কর্মে কাউকে চান্স দিয়েছেন যে ইনি আমার সুখের কারণ হবে, তাহলে সেই একদিন আপনার জীবনে দুঃখের কারণ হবে। আমরা ভাগবতে পঞ্চম স্কন্ধে পড়ব, চিত্রকেতু রাজা সুখের কারণ হিসেবে কি দিয়েছে, আমার একটা ছেলে হয়। সেই ছেলেই তার জীবনে পরবর্তীতে কি হয়েছে, দুঃখের কারণ। এই জড় জগতে আমরা যে বস্তু কি করব, সুখের কারণ রূপে তাকে আমাকে অর্পণ করব, সেই জিনিসটাই আমার জীবনে দুঃখের কারণ হবে। বুঝলেন? তারপরে বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব, তিনি সব রকম দৈহিক প্রয়োজন জন্ম ও মৃত্যু এখানে থেকে বলা মুক্ত। হয়েছে, এক মিনিট, এখানে বলা হয়েছে বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণ যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকমের পাপ কর্ম থেকে মুক্ত হয়ে পবিত্র হন। বেদে পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণকে পরম পবিত্র বলে উপলব্ধি করতে যিনি পারেন, তিনি সব রকমের পাপ থেকে পবিত্র পবিত্র হন, সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হন। আচ্ছা, কৃষ্ণ পবিত্র, সেটা আমি উপলব্ধি করতে পারলে আমি কিভাবে নিজেকে পবিত্র করতে পারবো? এই ব্যাখ্যাটা তো আমার বুঝান তো। এখানে প্রভুপাদ বলছে কৃষ্ণকে বেদে পবিত্র বলে বলা আছে, আর এই কথাটা কেউ যদি উপলব্ধি করতে পারে তাহলে সেও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যাবে। হাও? কৃষ্ণ পবিত্র, তাতে আমার কি? আমি কিভাবে পবিত্র হবো তাতে? বুঝান, এই ফিলসফিটা বুঝান প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, তখন আমার চিন্তায় চেতনায় সবকিছুতেই কৃষ্ণ থাকবে, কৃষ্ণর সাথে প্রেম, কৃষ্ণর সাথে সবকিছু, তখন আমি পবিত্র থাকবো।
কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবো আমি তখন প্রশ্নটা করেছি, ভালো করে বুঝো। প্রভুপাদ বলছে শ্রীকৃষ্ণ যিনি পরম পবিত্র বলে, শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকমের পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয় কিভাবে? জয়রাধা, আও। নট মাদার, লুক এট মি। সব বিষয়ে যদি মায়ের দিকে তাকাতে তাহলে ভালো হতো। বলো, কৃষ্ণকে পবিত্র বলে জানলে তুমি কিভাবে পবিত্র হবে? স্পিক সামথিং, স্পিক। বলতে বলতে হবে, তোমার মধ্যে এনার্জি আছে। হরে কৃষ্ণ প্রভু, আমি একটু বলি। বলেন, একটু একটু কেন, বেশি বলেন। আমার ধারণা প্রভু, হুম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পবিত্র, হুম তার মানে আমার বিশ্বাস যে উনি পবিত্র। হুম আর এই বিশ্বাস যদি থাকে কেউ প্রতি যে সে পবিত্র, সে গুণী, সে সৎ, তাহলে তার চিন্তাধারা, তার গুণগুলি আমি সবসময় অর্জন করার চেষ্টা করব। অন্যদিকে ভগবান শ্রীকৃষ্ণ তো আমার হৃদয়ে বসে আমাকে পবিত্র করার চেষ্টা করতেছে সবসময়। এই অবস্থায় যদি একটু তার গুণাগুণ আমি অর্জন করার মানসিকতা আমার আসে, তাহলে আপনার হয়তো আমি ভগবানের নীতিতে বিশ্বাসী হয়ে যাব এবং ভগবানের মতো সৎ হওয়ার চেষ্টা করবো এবং সৎ হয়ে যাব এক সময়। কথাটা সেন্টিমেন্টালিস্ট হয়ে গেছে, বাস্তব ভিত্তিক কথা না। হরে কৃষ্ণ বাবু, আমি কিছু তাহলে বলতে তো পারি? এই জগতে কত বাপ আছে ভালো, ছেলে বদমাইশ কেন হয়? আপনার কথাটা মানে কথাটা আধ্যাত্মিক দিক থেকে ঠিক আছে, বাট প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এই কথা কেউ অ্যাকসেপ্ট করবে না, কারণ এটা একটা সেন্টিমেন্টাল কথা হয়ে গেছে। কথা বলতে হবে বাস্তব, যেটাও এদিক ওদিক হাঁটাতে পারবে না। হ্যাঁ বলুন গোকুল মাধব প্রভু। হ্যাঁ, একটা জাগতিক উদাহরণ দিতে চাচ্ছি। যেমন একটা লোহার সাথে একটা লোহা কিন্তু চুম্বককে আকর্ষণ করে। যদি ওই লোহাটা যদি চুম্বকের সাথে অনেকক্ষণ থাকে, তাহলে ওই লোহাটা কিন্তু চুম্বকত্বের গুণ অর্জন করে। ঠিক সেইভাবে যদি আমরা কৃষ্ণকে, কৃষ্ণ সম্বন্ধে উপলব্ধি করি, তাহলে এই বিষয়টা একটু আমাদের জন্য একটু সহজ। বল। কংক্রিট কিছু আসেনি। জয়রাধা, আই ওয়ান্ট টু হিয়ার সামথিং ফ্রম ইউ। বল, কিছু বল, যেটা বুঝেছিস সেটা তো অন্তত বল। বলো। বলতে বলতেই হয়ে যাবে, বল। বলো, বলো। অসুবিধা কিছু মাথায় আসছে না। আরে আমি তো আছি তোমার সঙ্গে, চিন্তা করো কেন, বলো। ভুল তো ভুল, আমরা তো শিখতে বসেছি না, ভুল হলে অসুবিধা কি? আমি তো সারাক্ষণ ভুল বলি। ভুল বলে এখানে তোমাকে কেউ ভাঙানি দেবে না। আমি তো একটা প্রশ্ন ঠিক বলতে পারি না। বলো। বলো। নাহলে ইংলিশেই বল, তো যদি ইংলিশেই বলো, ইংলিশ, ইংলিশ, বাংলা, হিন্দি। বাংলা বুঝতে একটু ইয়ে হয়, অসুবিধা হয়, অনেক দেরিতে বলো, ইংলিশে বলো। যেটা সুবিধা কিছু বল। তুই যে আমাকে একটু বিলম্ব করে বলছিলিস যে পরম প্রার্থনা কি যেন একটা বলছিলিস, ওটাই বল যেটা আমাকে বলছিলিস। আমি ভাবছিলাম যে যেহেতু আমরা ভগবানের অংশ, যখন ওইটা জানতে পারবো যে ভগবান পবিত্র, তো তখন আমরা জানতে পারবো যে আমরা ভগবানের অংশ, তখন ওইরকম আস্তে আস্তে পবিত্র হব। ওকে ওকে, অ্যাটলিস্ট কিছু বলেছো, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, দীপালি মাতাজি বলুন মা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, ভগবান শুদ্ধ, ভগবানের নাম শুদ্ধ, ভগবানের নাম নিলে তো আমরা এমনিতেই শুদ্ধ হব। আর ভগবানের সেবা পূজায় যখন লেগে থাকবো, তখন তো আমরা শুদ্ধ চিত্তে ভগবানের সেবা পূজা করতে হবে। সুন্দর। হ্যাঁ, অক্ষয় নিত্যানন্দ প্রভু বলেন। কৃষ্ণ প্রভু প্রণাম, দণ্ডবৎ।
ধন্যবাদ। বলছি প্রভু, এখানে ভগবান হচ্ছেন পরম পবিত্র, আমরা জানি তিনি পরম পুরুষোত্তম ভগবান, ভগবান হচ্ছেন পরমাত্মা, আর আমরা হচ্ছে তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ অর্থাৎ আত্মা। তো ভগবানের সঙ্গে আমরা যখন ভগবানের সঙ্গে অনবরত লেগে থাকবো, তার সেবা পূজা বিভিন্ন ভাবে তার সেবায় নিয়োজিত থাকবো, তাহলে পরম পবিত্রের সঙ্গে থাকা মানে আমরা ধীরে ধীরে সেই পবিত্রতম জায়গায় পৌঁছতে পারবো। গুড। তার সবই আত্মা পবিত্র সেন্টিমেন্ট, অটোমেটিক। সবই সেন্টিমেন্টাল কথা, কোনো বাস্তব কোনো কথা নেই এগুলা। হ্যাঁ, কথা সব আপনাদের একজনের কথাও মিস না, কিন্তু এগুলো সব হচ্ছে এই ক্লাসের কথা হয়েছে, এগুলো প্র্যাকটিক্যাল ব্যক্তিদের কোনো বুঝাতে পারবেন না। যারা জুমে আছে তারা বুঝবে, কারণ সবাই এখানে ভক্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ। বিধিভক্তি মাতাজি বলুন। সেজন্য প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম। প্রভু, আপনার প্রশ্নটা তো এটাই যে ভগবান পবিত্র, শুদ্ধতম জায়গায় আমরা যখন যাই তখন আমরা জানতে পারি ভগবান পবিত্র। তো একজন শুদ্ধ ভক্ত তো তখনই হয় প্রভু যে যিনি গুরুর নির্দেশ পালন করেন এবং শাস্ত্রের নির্দেশ পালন করে চলেন, তখন উনি শুদ্ধতার স্তরে জানার, তখনই তো জানতে পারেন যে কৃষ্ণ পবিত্র প্রভু। সুন্দর, প্রশ্নই বুঝতে পারেনি। শঙ্কর বাবু বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। তো প্রশ্নটা আরো একটু বলেন। ওই লাইনটা বললেই তো হয়, আমি তো কিছু প্রশ্ন আলাদা কিছু করিনি। শ্রীকৃষ্ণকে যিনি পরম পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারেন, তিনি সব রকম পাপ থেকে মুক্ত হন, এটাই তো আপনার প্রশ্ন। আমার প্রশ্ন কিভাবে মুক্ত হয় বলছে, যেমন বলছে মানে সাধারণ মানে সরাসরি একটা কথা বলে, যেমন সৎস্বর্গে স্বর্গবাস অসংখ্য, যেন পবিত্র কাকে বলে, যে সব থেকে মুক্ত, সে কোনো কিছুর প্রতি মানে তার কোনো ইয়ে নাই, মানে লেশ মাত্র তার মধ্যে কোনো কিছু নাই, মানে পরম স্পর্শ। যেমন যে কোনো একটা জিনিস পবিত্র হয়েছে, তার স্পর্শে যে আমি থাকি, তাহলে আমি তার ধ্যান করি, অবশ্যই তার কাছে আমি কি হবো, পাপ থেকে মুক্ত হবো। তা জানতে হবে যে পরমেশ্বর ভগবান, তার মধ্যে কোনো তো অপবিত্র বলতে কিছু নাই, তার মধ্যে যা কিছু সবই পবিত্র, তার স্পর্শে আদলে থাকতে ধ্যান থাকলে আমরা পবিত্র হই, এটা বোঝাচ্ছে প্রভু আর কি। সুন্দর। হ্যাঁ, লীলাশ্বরী মা কি বলতেছিল? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, যেরকম আর কি এখানে যে ভগবানকে পরম পবিত্র বলে যখন আমরা স্বীকার করব তখন আমরাও পবিত্র হব, এটাই তো প্রশ্ন। তো যখন আমরা ভগবানকে পবিত্র বা ভগবানকে যখন আমরা মানবো, ভগবানকে জানবো, তো তখন আমরা তো সে ভগবানের কার্যকলাপ করতে থাকবো, তো আমাদের পাপ করার কোনো স্কোপই থাকবে না। তো যখন আমরা কোনো পাপ করব না, তখন তো আমরা ধীরে ধীরে পবিত্র হব। সুন্দর। না, কেউ ভালো উত্তর দিতে পারেনি। আচ্ছা, আমি বলছি, আপনাদের উত্তরগুলো আধ্যাত্মিক স্তরে সব ঠিক আছে, এটা বাস্তবতার ক্ষেত্রে আপনার উত্তরটা হয়নি। ভালো করে এবার বুঝুন লাইনটা। প্রভুপাদ বলছেন, শ্রীকৃষ্ণকে যিনি পরম পবিত্র বলে উপলব্ধি করতে পারবেন, আপনাকে কিন্তু বলেনি কৃষ্ণকে যখন জানবেন কৃষ্ণ পবিত্র, বলছে যখন কৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন কৃষ্ণ পবিত্র, তখন আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। সিম্পল আনসার, সিম্পল আনসার। এটা উদাহরণ দিই, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। ধরুন একটা অফিসে সব হচ্ছে চোর আর বদমাইশ, চোর আর বদমাইশ সব খালি চুরি করে, মালিকের কিভাবে ধ্বংস হবে করে। মালিক একটা নতুন সৎ ম্যানেজারকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তখন বাকি সব স্টাফ তখন কি উপলব্ধি করতে পারবে? এবার বলুন, বাকি পুরো স্টাফ তখন কি উপলব্ধি করবে? চুরি করতে পারবে না। তার মানে ও বুঝতে পারছে যে ভাই, যেহেতু ম্যানেজার সৎ, এখন আমি সারা দিন চিন্তা করলেও চুরি করতে পারবো না, কারণ ও তো ধরে ফেলবে। তাই কৃষ্ণকে যখন আমরা জানবো পবিত্র, তার মানে কৃষ্ণ আমাদের কন্ট্রোলার, তাই আমরা বুঝতে পারবো এখন আমি যদি বদমাইশি করি, ও তো ধরে আমাকে শাস্তি দেবে, তাই আমাকে অটোমেটিক সৎ কাজ করতে হবে, আর আমরা পবিত্র হয়ে যাব। সিম্পল আনসার। এর জন্য প্রভুপাদ বলছে, যখন আমরা জানবো কৃষ্ণ হচ্ছে পরম পবিত্র, তার মধ্যে কোনো কুলসতা নেই,
তাই ও আমাদেরকে অবশ্যই কোনো কুলস কাজ করতে দেবে না। যখনই দেখবে আমরা কোনো কলুষিত কাজ করি তখনই পানিশমেন্ট দেবে, আর তখনই আমরা রেকটিফিকেশন হয়ে যাব, ভাই আর চুরি চেঁচড়ামি করা যাবে না, আর বদমাইশি করা যাবে না। কারণ এখন ম্যানেজার খুব স্ট্রিক্ট, কারণ তো সে সৎ। পুলিশের মধ্যে যদি একজন পুলিশ ঢুকে যায় ভালো ভক্ত, কোনো ইয়ে করে না, তখন অন্য পুলিশ চিন্তা করে আর তো ঘুষ খাওয়া যাবে না। কেন? কারণ এখন যে বস আসছে এ ব্যক্তি তো কোনো ঘুষ খায়ও না, ঘুষ দেয়ও না, আমাদেরকে এখন সব বন্ধ করতে হবে। বুঝতে পারছি, এই কথাটা বুঝিয়েছে। তারপর বলছে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। আত্মসমর্পণ না করলে পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায় না। এখন এই কথাটার মানে কি? পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় না। কারণ ভগবানের চরণে আত্মসমর্পণ করলেই আপনার বিবেক, কালকে আমরা পড়েছি না, যদি আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ করি তাহলে কৃষ্ণ আমাদেরকে কি দেবে? বুদ্ধি যোগ দেবে। আর বুদ্ধি যোগ দিলে পরে আমরা কি আর পাপ করব? আমরা তো তখন ভালো কাজ করব। এই কথাটা বুঝিয়েছে। শ্রীকৃষ্ণকে অর্জুন পরম পবিত্র বলে ঘোষণা করেছেন, তা বৈদিক নির্দেশেরই পুনরাবৃত্তি। অলরেডি এটা বৈদিক নির্দেশে বলেছে কৃষ্ণ পরম পবিত্র, পরম ধাম, পরম, এটারই পুনরাবৃত্তি করেছে। এই সত্য সমস্ত মুনি ঋষিরাও স্বীকার করেছেন, যাদের মধ্যে নারদ মুনি হচ্ছে শ্রেষ্ঠ। এমন সমস্ত মুনি ঋষির মধ্যে শ্রেষ্ঠ নারদ মুনি, তিনিও পর্যন্ত স্বীকার করেছে কৃষ্ণ পরম ধাম, পরম পবিত্র, পরম পবিত্রম সব। হ্যাঁ, তারপরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। রীনা মাতাজি পড়ো। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাস ক্লাসে নাই, যুগ যুগান্তর ক্লাসের ধরে। বাইরে ছিল। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম। আমি যেখানে থামবো ওর পর থেকে পড়তে হবে। আচ্ছা প্রভু, আমার নেট প্রবলেম করছে, তার জন্য বুঝতে পারিনি। শ্রীকৃষ্ণ হচ্ছেন হ্যাঁ, শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম ভগবান, এবং তার ধ্যানে মগ্ন থেকে আমরা তার সঙ্গে আমাদের অপ্রাকৃত সম্পর্কের আনন্দ উপলব্ধি করতে পারি। তিনি হচ্ছেন শাশ্বত অস্তিত্ব। তিনি সব রকম দৈহিক প্রয়োজন, জন্ম মৃত্যু থেকে মুক্ত। সেই কথা যে কেবল অর্জুনই বলেছেন তা নয়, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ ও ইতিহাস যুগ যুগান্তর ধরে সেই কথা ঘোষণা করে আসছে। সমস্ত বৈদিক সাহিত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এভাবে বর্ণনা করা হয়েছে, এবং চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই তার পুনরাবৃত্তি করে বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে আমি ধর্ম সংস্থাপন করার জন্য অবতরণ করি। তিনি পরম উৎস, তার কোনো কারণ নেই, কেননা তিনি হচ্ছেন সব কারণের কারণ, এবং তার থেকেই সবকিছুর প্রকাশ হয়। ভগবানের কৃপার প্রভাবে কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়। এই পুরো প্যারাটার মধ্যে একটা প্যারাডাইম শিফট দেখিয়েছে। সেটা কি? এই পুরো প্যারাটার মধ্যে প্রভুপাদ এটাই বুঝাতে চেয়েছে, কোনো কিছু মানতে হলেই সেটা শাস্ত্র আর কৃষ্ণ এক হতে হবে। শাস্ত্রে যা বলবে সেটা কৃষ্ণ বলতে হবে, কৃষ্ণ যা বলবে সেটা শাস্ত্রে থাকতে হবে। এই কথাটাই এই পুরো জায়গা বুঝিয়েছে না। ভগবান বলছে যে কি তিনি অজ, শাস্ত্র লেখছে কৃষ্ণ অজ, কৃষ্ণের কোনো জন্ম মৃত্যু নেই। তার মানে শাস্ত্র আর কৃষ্ণ এক হতে হবে, তা না হলে সেটাকে অ্যাকসেপ্ট করা যাবে না। ভগবান কৃষ্ণের প্রভাবেই কেবল এই দিব্য জ্ঞান লাভ করা যায়, এই কথা বুঝিয়েছে। হ্যাঁ, তারপরে ভগবানের কৃপার প্রভাবে কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছেন। আমরা যদি ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে
তা সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্ব জ্ঞান লাভ করা। এক মিনিট, পরম্পরা এখন এখানে বলছে ভগবানের কৃপার প্রভাবে কেবল অর্জুন তার এই উপলব্ধির কথা বর্ণনা করতে পেরেছেন। এখন প্রশ্ন, এখানে প্রভুপাদ এই কথাটা মানে কি বুঝিয়েছে? ভগবানের কৃপার প্রভাবে কেবল অর্জুন তার উপলব্ধির কথা বর্ণনা করতে সক্ষম হয়েছে। তার মানে ভগবান কৃষ্ণ যদি অর্জুনকে মায়া থেকে মুক্ত না করত, তাহলে অর্জুনের জিন্দেগিতে বাপের সাধ্য নাই যে কৃষ্ণ ভগবান এটা জানা সম্ভব। তাই এটা কৃষ্ণের কৃপা। এর জন্য আমরা চৈতন্য চরিতামৃতে পড়েছি না, ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আবার যারা আজকে চৈতন্য চরিতামৃতের ক্লাস করেছেন তারা শুনেছেন না, রামানন্দ রায় কি বলছে? আরে প্রভু, আমি কি আপনাকে বুঝাতে পারি রাধা তত্ত্ব? এ তো আপনি আমাকে পরমাত্মা রূপে আমাকে দিয়ে বলাচ্ছেন আর আপনি শুনছেন। তো এটা আমার কোনো ক্রেডিট না, আপনারটাই আপনি বলছেন আর আপনারটাই আপনি শুনছেন। তো এর জন্য অর্জুনের উপরে ভগবান কৃপা আশীর্বাদ করেছে। এর জন্য অর্জুন বুঝতে পেরেছে যে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান। আমরা যদি ভগবত গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই শ্লোক দুটিতে ভগবান সম্বন্ধে যা বলা হয়েছে তা মেনে নিতে হবে। তার মানে আমরা যদি কি ভগবত গীতাকে উপলব্ধি করতে চাই, শুধু ভগবত গীতা না, যে কোনো বৈদিক শাস্ত্র উপলব্ধি করতে চাই, তাহলে আমাদেরকে এই দুটো শ্লোক আগে মেনে নিতে হবে। সেটা কি? কৃষ্ণ হচ্ছে ভগবান, আর কৃষ্ণের সম্বন্ধে যা লেখা সেটাও পরম পবিত্র। এই দুটোকে যে মেনে নেবে, সে যে কোনো শাস্ত্র পড়বে, তখন তার মধ্যে ভুল ত্রুটি খুঁজে পাবে আর সঠিক জিনিসটাকে গ্রহণ করতে পারবে। এই কথা এখানে বলা হয়েছে। তাই যতক্ষণে আপনি কৃষ্ণকে ভগবান বলে না জানবেন, ততক্ষণ আপনি যতই পড়াশোনা করেন আপনি রিয়ালাইজ করতে পারবেন না। কারণ একটা জিনিস, ধরুন আপনি বইটা পড়তেই আছেন, কিন্তু আপনি জানেন না এইটা কোন থিমের উপরে লেখা। আমি যদি একবার বলে দেই এইটার উপরে আপনার লেখা হবে, এইটার উপরে এই গ্রন্থটা লেখা হয়েছে, তখন আপনি দেখবেন ওটা পড়ে আপনি আরাম পাবেন। এর জন্য প্রত্যেকটা বইয়ের প্রথমে কি দেওয়া থাকে? জয়রাধা? ইন্ডেক্স। ইয়েস, প্রথমে প্রত্যেকটা বইয়ের সামনে ইন্ডেক্স দেওয়া থাকে। তা আমরা যখন যাই, এখানে এই চ্যাপ্টারে বলা আছে রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর কথোপকথন। এই কি বলে 10ম অধ্যায়ে বিভূতি যোগ লেখা আছে। তার মানে এই কথাটা যখন আমরা জানলাম 10ম অধ্যায়ে বিভূতি যোগ, মানে এখানে ভগবানের সমস্ত প্রকার বিভূতির কথাই উল্লেখ আছে। ভগবান কত মহান, ভগবান কত ঐশ্বর্যশালী, ভগবান কত বীর্যশালী, এই ধরনের কথাই লেখা হবে। তাহলে আমরা ইন্ডেক্স দেখে বুঝে গেছি। এর জন্য বলছে ভগবান সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে জানতে হলে আগে 10ম অধ্যায়ে এই 12 এবং 13 নম্বর শ্লোকটাকে আগে ভালো করে উপলব্ধি করতে হবে। একে বলা হয় পরম্পরা ধারা, অর্থাৎ গুরু শিষ্যের পরম্পরায় তত্ত্বজ্ঞান লাভ করতে হয়। তত্ত্বজ্ঞান কখনো নিজে নিজে লাভ করা যাবে না, এটা গুরু শিষ্য পরম্পরা থেকে লাভ করতে হবে। তারপর পরম্পরা ধারায় অধিষ্ঠিত না হলে ভগবদ গীতার যথার্থ জ্ঞান লাভ করা যায় না। কেতাবী বিদ্যার দ্বারা ভগবদ গীতার জ্ঞান লাভ করা কখনোই সম্ভব নয়। বৈদিক শাস্ত্রে অজস্র প্রমাণ থাকা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আধুনিক যুগে তথাকথিত দাম্ভিক পণ্ডিতেরা তাদের কেতাবী বিদ্যায় অহংকারে মত্ত হয়ে গোয়াতুমি করে বলে যে শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষ। হরে কৃষ্ণ। তার মানে এখানে প্রভুপাদ বলছে কেতাবী বিদ্যার দ্বারা ভগবত গীতার জ্ঞান লাভ করা সম্ভব নয়। একমাত্র গুরু পরম্পরার মাধ্যম দিয়ে আপনি যদি শ্রবণ করেন,
তখনই একমাত্র আপনি এই ভগবত গীতাকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। আর ভগবত গীতা আন্ডারস্ট্যান্ডিং মানে কৃষ্ণকে উপলব্ধি করা। তাই যে ভগবত গীতা পড়ে এটা উপলব্ধি না করতে পারবে যে কৃষ্ণ ভগবান আর আমরা হচ্ছি দাস, তার মানে বুঝতে হবে গীতার কিছুই বোঝেনি, কিছুই বোঝেনি। কৃষ্ণ ভগবান আর আমরা হচ্ছি তার দাস। তাই আমরা কৃষ্ণের দাসত্ব করা বা তার ভক্ত হওয়াটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। এটা হচ্ছে ভগবত গীতা উপলব্ধি, এটা হচ্ছে ভগবত গীতার উপলব্ধি। তাই এর থেকে আমরা আর একটা সিদ্ধান্তে আসতে পারি, যে কোনো কিছু পড়তে হবে, খেতে হবে, চলতে হবে, যা কিছু করতে হবে, তার মাধ্যম থেকে কি নিতে হবে? রিয়েলাইজেশন নিতে হবে। যদি আপনি কোনো একটা কর্ম করে তার রিয়েলাইজেশন না নেন, তার মানে ওটা বেকার, ওটা বেকার। তাই যে জিনিস আপনি করবেন সেটা থেকে রিয়েলাইজেশন নিতে হবে। এর জন্য আমরা দেখেন না, কোনো ক্লাস করার পরে কি বলি, আচ্ছা আপনার কমেন্টস বলেন তো, রিয়েলাইজেশন বলেন তো, তাহলে বোঝা যায় যে এই লোকটা শুনছে। আর যদি দেখবেন কেউ উত্তর দেয় না, তার মানে শোনেনি। কিন্তু যখনই কেউ রিয়েলাইজেশন ব্যক্ত করবে তখন বোঝা যাবে। আবার রিয়েলাইজেশন ব্যক্ত করলে আর একটা জিনিস বোঝা যাবে, সেটা কি? এই লোকটা এই শ্লোকটাকে কোন দৃষ্টিকোণ থেকে নিয়েছে, কোন দৃষ্টিকোণ থেকে সে উপলব্ধি করতে পেরেছে। কোন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করতে পেরেছে, তাই এটা আমরা বুঝতে পারবো। আগামীকালে প্রশ্ন লিখুন। কোন জিনিসকে প্রমাণ বলে কখন মেনে নিতে হবে? ভক্তি জীবনে কোন জিনিসকে কখন প্রমাণ বলে স্বীকার করতে হবে এবং কেন? ভক্তি জীবনে কোন জিনিসকে কখন প্রমাণ বলে স্বীকার করতে হবে এবং কেন? আপনি হয়তো প্রথম প্রশ্নের উত্তরটা এক কথায় লিখে দেবেন, যখন সাধুগুরু শাস্ত্র আর কৃষ্ণের সঙ্গে মিলবে। কিন্তু কেন, কেন সাধুগুরু শাস্ত্রের প্রয়োজনীয়, তাদের সঙ্গে শাস্ত্রের কথার মিল থাকতে হবে, কেন? না থাকলে কি সমস্যা? এই সব আপনাকে লেখনীর মধ্যে বা ভয়েস মেলের মধ্যে আপনাকে তুলে ধরতে হবে। একবার বলেন। কোন জিনিসকে, ভক্তি জীবনে কোন জিনিসকে কখন প্রমাণ বলে স্বীকার করতে হবে এবং কেন? লিখেছেন, কোন ভক্তি জীবনে কোন জিনিসকে কখন প্রমাণ বলে স্বীকার করতে হবে এবং কেন? ব্যাখ্যা করুন, কেন ব্যাখ্যা করুন। ঠিক আছে, হরে কৃষ্ণ। শ্লোক উচ্চারণ কালকে স্কিপ থাকবে। সো ঠিক আছে, আমরা ভগবত গীতার ক্লাস করে আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত বিশ্রাম। এখন আমরা একটু প্রশ্ন উত্তর করব, কালকে আমরা করতে পারিনি। ঠিক আছে জয় রাধা? হ্যাঁ, এখনই তুমি প্রশ্ন উত্তর স্টার্ট করো। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকল ভক্তের আমাদের এক মিনিট ইয়ে করুন।
1 মিনিট, কেউ যাবেন না। আচ্ছা, আমাদের লন্ডনের শ্যামল প্রভুর মেয়ের আজকে বার্থডে। উনি বিশেষ করে আমাকে একটু অনুরোধ করেছে ভক্তরা যেন ওর জন্য একবার হরিনাম করে এবং প্রার্থনা করে। তো আপনারা সবাই, আমাদের শ্যামল প্রভুর মেয়ে সুচিতা রয়, ও জব করে, তো ওর জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার বলছি, আমাদের শ্যামল প্রভু যে লন্ডনে থাকে, সেই প্রভুর আজকে তার মেয়ে সুচিতা রয় ও জব করে। তো প্রভু আমাদের কাছে অনুরোধ করেছে যেন তার মেয়ে জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র করে ভগবানের কাছে প্রার্থনা করি। সো আপনারা সবাই আমাদের সুচিতা মাতাজির জন্য বা গোপীর জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রার্থনা করছি। সবাই একটু প্রার্থনা করবেন, কারণ প্রভু অনেক কষ্ট করছে, স্ট্রাগলিং করছে পরিবারটাকে ভক্ত করার জন্য। তো অলরেডি ওরা সবাই প্রায় ভক্ত হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। যতটুক বাকি আছে ততটুক যেন কি বলে হয়ে যায়, এর জন্য আমরা একবার প্রার্থনা করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়। সুচিতা গোপীর শুভ আবির্ভাব তিথি মহোৎসব কি জয়। শ্যামল প্রভুর পরিবারের কৃষ্ণ ভক্তি হোক কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। শুভ জন্মদিন সুচিতা মাতাজি বা গোপী, তোমার জন্য সবাই মায়েরা প্রভুরা প্রার্থনা করেছে। সো সবার পক্ষ থেকে অ্যাকচুয়ালি হ্যাপি বার্থডে। অ্যাকচুয়ালি এটা তো হ্যাপি বার্থডে না, হ্যাঁ বৈষ্ণবের জন্মটা হ্যাপি বার্থডে, এজন্য আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করছি। প্রভু মনে হয় বিজি আছে, এর জন্য আমি এটাকে ইয়ে করে দিয়েছি। সো ঠিক আছে, সকল ভক্তরা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভক্তিতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ প্রভু, আমার প্রণাম নিয়ে। প্রণাম। বলুন। না, আমি একটু দেরি হয়ে গেছিল ঢুকতে, সেই জন্য তখন প্রণাম যায় আমি পড়ার মধ্যে। হরে কৃষ্ণ।